আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে যে বিষয়ে জানতে পারবেন, গরু পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। সেই বিষয়টি হচ্ছে যে গরুকে কোন ধরনের খাবার দিলে বেশি মোটা তাজা হবে এবং গরু পালনে কোন ধরনের খাবার দিলে গরুতে বেশি লাভ হবে বা কী রকমের কী হবে সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও দেখার আগে আপনারা সবাই আগেই বলে রাখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। এবং আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে, তাদের জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আর আগে যাদের করা তারা তো রেগুলার ভিডিও পায়নি, আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরু কোন ধরনের খাবার দিলে বা কোন ধরনের জিনিস ব্যবহার করলে গরু বেশি বেশি লাভবান হওয়া যায় গরু পালনে। আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, গরু পালনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুকে খড় বা ঘাস ঘাস আপনাদের থাকতেই হবে। আপনার একটা গরু পাললেও যে খড় লাগবে, দুইটা গরু পাললেও সেই খড় লাগবে। আর ঘাসের পরিবর্তে আপনার গরু পালন ঘাসটা যদি আপনি নিজে না তৈরি করেন, তাহলে আপনার গরু পালনে কোনো লাভ হবে না। কীরকমের, ধরেন আপনার যদি ঘাসের জায়গায় দানাদার খাবার ব্যবহার করতে হয়, তাহলে আপনার ওই জায়গায় একটা বাড়তি একটা টাকা খরচ হইতেছে। আর আপনি যদি ঘাস ব্যবহার করে গরু মোটা তাজা করেন, তাহলে আপনার ওই খরচটা হতেছে না। আর ঘাসে আপনার বেশি টাকাও খরচ হয় না ঘাস তৈরি করতে। কিন্তু আপনার যদি ওই দানাদার খাবার খাওয়াতে যান, তাহলে 1 কেজি খাবার নর্মাল 50 থেকে 40 টাকা বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি ওই জায়গায় ঘাস খাওয়ান, তাহলে আপনার খরচটা কমে আসলো। এতে যত খরচ কমবে তত আপনার লাভ বেশি হবে। যেরকমের আমি আমার গরুর কোনো সময় মনে করেন যে দানাদার খাবার খাওয়াই না। আমার গরু সবসময় ঘাস এবং খড় দিয়ে আমি আমার গরু পালন করার চেষ্টা করি। হালকা কিছু, ধরেন ডেলি আধা কেজি পরিমাণ দানাদার খাবার দিই, কারণ ওইটা দিলে শরীরে একটু ভালো থাকে। এবং এখন যেহেতু সিজন না, এখন মনে করেন যে সিজন, তো এই কারণে গরুর একটু বেশি ভালো খাবার দেওয়া লাগে। আর এখন ঘাসটা নাই সেরকমের, আমারই ঘাস কম। এখন আমার মনে করেন যে ঘাস আছে অল্প। আজকে আমি বিল থেকে এমনি যে মনে করেন একলা হয় চাষবিহীন ঘাস যেগুলো, ওইগুলো কাইটাই না আমার গরুর দিছি। আর আমি কিন্তু এই গরু পালনে আমি সহসাই দানাদার খাবার খাওয়াই না, কারণ আমার ওই সময় সিজনে আপনার ঘাস সবসময়ের জন্য 10 থেকে 15 কাটা জায়গায় ঘাস থাকবেই। আর ঘাসের পরিবর্তে আমি গরু পালন করতে কাউকেই বলবো না। আপনারা যদি গরু পালন করতে চান, তাহলে আপনাদের ঘাস দরকার। আর ঘাস ছাড়া গরু পালন করা আমার মনে হয় না বেশি লাভ হবে। আপনি দেখা যায় 5-6 হাজার টাকা লাভ হবে মনে করেন যদি ঘাস ছাড়া যদি গরু পালন করা যায়। কেন, আপনার একটা গরু 50 থেকে 60 হাজার টাকা কেনা পড়লো, এবার 10,000 টাকা দানাদার খাবার লাগে 3 মাসে। এতে আপনার বেশি লাভ হয় না। আর যদি আপনি 50,000 টাকা একটা গরু কিনে বা 60,000 টাকা একটা গরু কিনে ওই গরুটাকে দানাদার খাবার ছাড়াই আপনার ওই 10,000 টাকাই লাভ থেকে যাবে। আর একটা গরু মনে করেন যে 50,000 টাকা গরু কিনলে 3 মাস পারলে দেখা যায় ওই গরুটায় নর্মাল আপনার 1 লক্ষ টাকা বা 80-90 হাজার টাকা হয়, তাহলে 20-30 হাজার টাকা লাভ থাকে। আর যদি আপনার ওই খরচটা মনে করেন যে দানাদার খাবারের যায়, তাহলে মনে করেন হিসেব করে দেখা যায় কি 10,000 টাকা লাভ থাকে না। কারণ আপনি 50,000 টাকা খরচ করে 10,000 টাকা তো এমনিও, যদি আপনি একজন মানুষেরও দেন, তাহলে সেও আপনার 10,000 টাকা লাভ দিব। তাহলে কিসের জন্য ভাবে এই খাটনি করবেন? আপনারা যারা গরু পালন করতে চায় তাদেরকে আগেই বলছি যে ঘাসবিহীন গরু পালন করা এটা ভুল। আর এটা সম্ভব না, ঘাসবিহীন গরু পালন করা এটা অসম্ভব। আপনারা যারা গরু পালন করতে চায় তারা অবশ্যই ঘাস চাষ করে রাখবেন। এবং ঘাস যদি না থাকে, তাহলে গরু পালন করা